উপকূলে আছড়ে পড়বে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। তাই সবাইকে অনুরোধ করছি, আপনারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত হন। বিশেষ ঘোষণা, একটি জরুরি ঘোষণা আপনাদের সবাইকে জানাই। আগামী 48 ঘন্টার মধ্যে। ও রবিদা, আবার ঝড়, আবার তুমি মাইক নিয়ে হাঁটতে বেরিয়েছো। দেখো মন্টু, এই ঘূর্ণিঝড় অশনি সম্পর্কে মানুষকে তো আগাম সতর্কতা করতেই হবে। দেখো রবিদা, এই সিজনে ওরকম দু একটা ঝড় হয়, তাই নিয়ে এত অস্থির হওয়ার তো কোনো দরকার নেই। আর যে যাই যাক বাবা, আমি এই ঠান্ডায় আশ্রয় কেন্দ্রে গিয়ে মশার কামড় খেতে পারবো না। মন্টু, এটা কিন্তু কোনো হালকা বিষয় নয়, আর এটা কোনো মজার ব্যাপারও না। না, মজা করছি না রবিদা, তাই বলে এত তড়িঘড়ি করার কি কোনো দরকার আছে? আমি বলছি আগে দেখাই যাক না ঝড়টা কেমন হয়, তারপর না হয় সবাই যাবো। আরে এটা কোনো সাধারণ ঝড় নয়, এটা ক্যাটেগরি 5, সমস্ত কিছু ভেঙে চুরে ফেলবে। তাই আমাদের এক্ষুনি সবাই মিলে প্রস্তুত হতে হবে। দাদা, এবার চলো, আমরা যাই, এবার এগোই, চলো। একটি জরুরি বিশেষ ঘোষণা, আগামী 48 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় অশনি আমাদের উপকূলে আছড়ে পড়বে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। তাই সবাইকে অনুরোধ করছি, আপনারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত হন। বিশেষ ঘোষণা, একটি জরুরি ঘোষণা আপনাদের সবাইকে জানাই। আগামী 48 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় অশনি আমাদের উপকূলে আছড়ে পড়বে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। তাই সবাইকে অনুরোধ করছি, আপনারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য যথাযথভাবে প্রস্তুতি নিন। একটি জরুরি বিশেষ ঘোষণা। কি মনে হচ্ছে অরুণদা, তুমি তো গ্রাম প্রধান, তোমার কি মত? কি করা উচিত আমাদের? আরে ও কিন্তু ঠিকই বলছে, ওপর থেকে ওরকম সার্কুলারও এসছে। কিন্তু আমি বলি কি, এত তাড়াহুড়া করে বেরিয়ে যাওয়ার কি দরকার আছে বলো তো ভাই? এখনো দেখো না, আকাশে বেশ রোদই রয়েছে। আমিও তো সেই কথাই বলছি, আরে আগে দেখাই যাক না কেমন ঝড়টা হয়, তারপর না হয় যদি দেখি যে অবস্থা সুবিধার নয়, তারপর না হয় যাবো আশ্রয় কেন্দ্রে। আরে বাবা, আশ্রয় কেন্দ্রে আমরা না হয় মাথাটা গুঁজে দিলাম, কিন্তু তুমি বলো তো, ওরকম বাড়ি ঘর সব ফাঁকা রেখে চলে যাওয়াটা কি উচিত হবে? তবে গোয়ালে গরুগুলো আছে, তাদেরই বা কি হবে? এ, আমি বলি কি অরুণ না, তোমার তো পাকা বাড়ি আছে, যদি সেরকম দেখি ঘূর্ণিঝড়ের প্রতাপ বেড়ে গেছে, আমরা না হয় তোমার বাড়িতে গিয়ে থাকবো। আরে বাবু, পাকা বাড়ি বলে কথা নয়, আসলে কথা হচ্ছে আমরা সমুদ্র উপকূলবর্তী এলাকায় বাস করি তো। ওইরকম যদি একবার সামুদ্রিক জলোচ্ছ্বাস আছে, তাহলে কিন্তু পাকা বাড়ি টাড়ি সব তছনছ করে দিয়ে চলে যাবে। তুমি দেখোনি আগের বারে সেই আইলা ঝড়ের সময় সমস্ত পাকা বাড়ি ভেঙে কিরকম ধূলিসাৎ করে দিয়ে চলে গেল। যখন যা হবে দেখা যাবে, আগের থেকে এত টেনশন করে লাভ নেই তো। আরে না, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে রে ভাই। আরে ফিউলিদি, আমি কিন্তু তোমাতেই খুঁজছিলাম। জানেন রবি, কি খবর? জানোই তো পিউলিদি, অশনি ঝড়টা এক্ষুনি শুরু হবে। তো আমি জনে জনে সবাইকে বলেছি আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য। সবাই ওখানে চলে যাবে, কিন্তু আপনাকে এখানে থাকতে হবে। কেন না, প্রাথমিক চিকিৎসাটা যাতে সহজে হাতের কাছে পাওয়া যায়। সে তো আমি অবশ্যই যাব, আমার ওষুধের বাক্স, সেলাইন এসব নিয়ে যাব। কিন্তু রবি, শুকনো খাবার, জল এসব আশ্রয় কেন্দ্রে পরিমাণ মতো মজুত করা হয়েছে তো? সে কথা আর ভাবতে হবে না, পঞ্চায়েত সমিতি থেকে সব ব্যবস্থা পাকা করা আছে। আপনি কিন্তু সন্ধ্যের আগেই পৌঁছে যাবেন। তোকে কিচ্ছু ভাবতে হবে না। আজ এমন দুর্দিনে আমি কি হাত পা গুটিয়ে বসে থাকতে পারি বল? ঠিক সময়ে কিন্তু আমি পৌঁছে যাব। মানুষের সেবা করাই তো আমাদের ব্রত। তুমি এখানে? না, একটা কথা আছে। হ্যাঁ, কি হয়েছে বলো? বলছে মন্ডলপাড়া আর গিরিপাড়ার কিছু ফ্যামিলি বেঁকে বসেছে, ওরা কিছুতেই আশ্রয় কেন্দ্রে যেতে চাইছে না। কেন কেন যেতে চাইছে না? কি বলছে ওরা? বলছে ঝড় আসবে কিনা তার ঠিক নেই, আর যদিও হয় তেমন কিছু ক্ষয়ক্ষতি হবে না। এখন শুধু শুধু ঘর বাড়ি ছেড়ে ওখানে কেন থাকতে যাবো? আরে ওদেরকে কে বোঝাবে? এই ঘূর্ণিঝড় অশনি হচ্ছে ক্যাটেগরি 5-এর, ভীষণ রকমের ক্ষয়ক্ষতি করবে। তা ওরা যদি না বুঝতে চায়, তা ওদের বিষয় সম্পত্তি নিয়ে ওরা বসে থাকুক, কি আর বলবো। হ্যাঁ, চলো না রবিদা, তুমি একটু প্লিজ একটু বুঝিয়ে বলবে, চলো না। সকাল থেকে কম চেষ্টা করিনি, অনেক করে তো বোঝালাম, কিন্তু ওরা কিছুতেই বুঝতে চাইছে না। ওরা ওদের সম্পত্তি নিয়ে বসে থাকবে। তা ভগবান ওদের রক্ষা করুন, আর কি বলবো। হে ভগবান।
সবাই যদি যেতে না রাজি হয় তাহলে আমরাই বা কেন চাপিয়ে? এই বোকামিসটা তারা করলো বলে আমরা যে করব তার তো কোনো মানে নেই। আবহাওয়া দপ্তর থেকে খবর দিয়েছে ঘূর্ণিঝড় অশনি হচ্ছে ক্যাটেগরি 5-এ। এটা ভীষণ রকমের মারাত্মক ক্ষয়ক্ষতি করে দিতে পারে, এটা তুমি ভাবতেও পারছো না। এটা শুধু তোমার আমার বা আমাদের নয়, এটা পুরো গ্রামের সমস্যা। এই গ্রামের মানুষই তো সেখানে বুঝতে পারছে না। হ্যাঁ, এটা ঠিক, কিছু লোককে আমরা বোঝাতে পারিনি, কিন্তু ওই আশ্রয় কেন্দ্রে গিয়ে ওরা যদি দেখে সবাই এসেছে আর আমরা যাইনি, সেটা তো হতে পারে না। বাবা অসুস্থ মানুষ, বাবাকে কি তুমি ওখানে নিয়ে যাবে? আমরা চলে যাবো আর বাবাকে রেখে যাবো, সেটা তো হয় না। কিন্তু বাবা কি যেতে রাজি হবে? বাবা, আপনি কি জানেন? শোন, দেখ আমি আমার জীবনে না বহু ঝড় জল দেখেছি বুঝলি। আর তুই যেভাবে বলছিস সত্যি যদি সেভাবে ঝড়টা আসে আর তাহলে যদি আগে থেকে সাবধান না হয়ে যায় তাহলে বহু মানুষের জীবন হারি করতে পারে। তাছাড়া আমরা যদি আশ্রয়ে যাই আমাদেরকে দেখে বহু মানুষ যেতে চাইবে। আকাশবাণী তা আমার যেতে কোনো আপত্তি নাই বুঝলি, ঘূর্ণিঝড় আমি যাব। অশনি এখন উপকূল থেকে 200 কিলোমিটার দূরে, ঘন্টায় 180 কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে উপকূলের দিকে। একটি বিশেষ জরুরি ঘোষণা, সরকারি নির্দেশ অনুযায়ী এখনই সবাইকে আশ্রয় কেন্দ্রে যেতে হবে। জীবনহানি রুখতে সাবধানতা অবলম্বন করা একান্তভাবে জরুরি। অকারণে সময় নষ্ট না করে উপকূলবর্তী সমস্ত জনসাধারণকে জানানো হচ্ছে আপনার এলাকায় আশ্রয় কেন্দ্রে এক্ষুনি চলে যান। সাবধানে এদিকে এসো। হ্যাঁ, গ্রামের সবাই এসেছে? না এখনো সবাই আসেনি, তবে বৃষ্টি যেভাবে বাড়ছে কি যে করবো ভাবতে পারছি না। তোমরা এদিকে এসো, এদিক দিয়ে যাও, ঠিক চলে এসো। রবিদা, রবিদা, তুমি ঠিক বলছিলে রবিদা, এই ঝড়ের প্রকোপ যে এমন বাড়বে আমি বুঝতে পারিনি। এই ঝড়ে ঘরে থাকা মানে তো জেনে বুঝে মরতে যাওয়া। হ্যাঁ, আমি সেই জন্যই বলেছিলাম যে ঘূর্ণিঝড়ের জন্য সবাইকে সচেতন করতে হবে। আমাদের আশ্রয় কেন্দ্রে যাওয়া ছাড়া আর আমাদের কোনো উপায় নেই। আমি যাবো রবিদা, যারা এখনো আসেনি আমি জনে জনে সবাইকে বুঝিয়ে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসবো। কিন্তু বৃষ্টির প্রকোপ যেভাবে বাড়ছে, তুমি যে যাবে, তোমার যদি কোনো বিপদ হয়? না 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 না, তুমি কিছু চিন্তা করো না রবিদা, আমি সাবধানে যাবো। এই দুর্যোগের দিনে একজনেরও যদি প্রাণ বাঁচানো যায়, না 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 না, আমাকে যেতেই হবে। আমি আসছি রবিদা, আমি আসছি। ঝড় তো ধীরে ধীরে বাড়ছে, কবার তো কোনো লক্ষণই দেখছি না। হ্যাঁ, যা দেখছি ঝড় তো ধীরে ধীরেই বাড়ছে, কিন্তু আমরা সবাই এই মজবুত বাড়িতে ভীষণ নিরাপদ। আর তুই কিন্তু ঠিক কথাই বলছিস রবি। আগের থেকে যদি আমরা প্রস্তুতি না নিতাম তাহলে কিন্তু প্রাণ বাঁচানো যেত না। অরুণদা, তোমাকে একটা কাজ করে দিতে হবে। এখানে যারা আছে, বয়স্ক, মহিলা, শিশু, সবার রাতের খাওয়ার ব্যবস্থাটা তোমাকে করে। আরে ওটা নিয়ে বেশি চিন্তা করতে হবে না। আচ্ছা রবি, এখানে প্রায় কতজন মতো মানুষ আশ্রয় নিয়েছে? রবি, আরে কি ব্যাপার, তোর কি হয়েছে, কি এত চিন্তিত লাগছে কেন? আসলে অরুণদা, হ্যাঁ, এখানে যারা আসেনি, মন্টু তাদেরকে আনতে অনেক আগে গেছে, কিন্তু এখনো যে কেন ফিরছে না। আরে বাবা, হয়তো কোনো বয়স্ক কোনো মানুষকে হয়তো আনতে দেরি হচ্ছে, কিংবা কোনো বাচ্চাকে একটা আনতে হয়তো দেরি হচ্ছে, কিন্তু তার জন্য তোমার এত চিন্তা করার কি আছে বলো তো? বিউলিদি, এদিকে একটু আসবে। তা ওখানে সবাইকে ঠিকঠাক দেখলে তো? না না না, সবাই বলে কি ঠিকই আছেন, শুধুমাত্র রামেশ্বর আর সুবলপুরও একটু একটু চোট আঘাত পেয়েছিল, আমি ফার্স্ট এড করে দিয়েছি। আর কারো কোনো অসুবিধা হলে আমায় বলো। সবাই তাহলে এখন ঘরের মধ্যে চলুন। না, চলো চলো চলো, তাহলে আজকের রাতটা
আমরা কিন্তু এই মজবুত বাড়িতে নিরাপদভাবে কিন্তু আশ্রয় নিতে পারবো, ঠিক কি না? চলো চলো চলো। দেখো, সব কিছু তছনছ হয়ে গেলেও আমরা কিন্তু বেঁচে গেলাম। কিন্তু কেননা আমরা আগে থেকে প্রস্তুতি নিয়েছিলাম। হ্যাঁ, এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদের অন্যান্য গ্রামগুলোতেও এই সচেতনতা ছড়িয়ে দিতে হবে। মন্টু আজ আর আমাদের মধ্যে নেই। একটি ছোট্ট শিশুকে বাঁচা রেখে নিজের জীবন বিসর্জন দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ আসবেই, কিন্তু আমরা প্রস্তুত থাকলে ক্ষয়ক্ষতিটা কমানো যায়। ভয় নয়, প্রস্তুত। এই হোক আমাদের অঙ্গীকার। সচেতন হই, প্রশিক্ষিত হই, জীবন বাঁচাই। তাই নারী, শিশু, বৃদ্ধ সবাইকে সঙ্গে দিয়ে নিরাপদ জীবন গড়ি। করছি, হচ্ছে হবে বলে সময় অতিবাহিত না হয়ে সময়ের কাজ সময় করি। প্রশিক্ষণ, প্রস্তুতি ও সচেতনতার মাধ্যমে জীবন বাঁচে। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে। এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত।